হাই প্রোফাইল সিকিউরিটি থাকা সত্ত্বেও তামিলনাড়ুর প্রাঙ্গণে কিভাবে রাজীব গান্ধীকে পারফেক্টলি হত্যা করা হয়, রাজীব গান্ধী কিভাবে শ্রীলঙ্কার তামিলদের সাথে জড়িয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে আনেন, এলটিটিই টেররিস্ট গ্রুপ কিভাবে প্ল্যান বানিয়ে তাদের পারপাসকে এক্সিকিউট করে। देशद्रोहियों ने मेरी मां मुझसे छीन ली। मैंने संकल्प किया कि मैं उन्हें कामयाब नहीं होने दूंगा। 20 মে 1991 পর্যন্ত ভারতের ফাদার অফ আইটি সেক্টর ও ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর লাইফ নর্মাল একজন পলিটিশিয়ানের মতোই ছিল। কিন্তু তার একদিন পরেই 21 মে সুসাইড বোম ব্লাস্টের ফলে তাকে অ্যাসাসিনেট করা হয়। এখানে বলে রাখা ভালো, রাজীব গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না। এই দিন রাজীব গান্ধী বিশাখাপট্টনমের পর তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুর শহরে যান ভোটের ক্যাম্পেইনের জন্য। এই মাঠে আগে থেকে উপস্থিত ছিল 5 জন দুষ্কৃতী। শ্রীবাসন ও হরিবাবু জার্নালিস্টদের ছদ্মবেশে রেড কার্পেট এরিয়ার সামনে ছিল। তাদের সঙ্গে 3 জন ফিমেল মেম্বার ছিল, নলিনী, ধানু আর শোভা। এই 5 জনের মধ্যে ধানু আর শোভা নিজেদের পোশাকের নিচে আরডিএক্স এক্সপ্লোজিভ বোমের জ্যাকেট পরেছিল, যেটা তাদের কোমরের কাছে থাকা একটা সুইচের দ্বারা কন্ট্রোল করা যেত। রাজীব গান্ধী মেন স্টেজে পৌঁছানোর আগে রেড কার্পেট সেকশনে তাকে ওয়েলকাম করার জন্য ফুলের মালা নিয়ে অনেক পার্টির মেম্বার দাঁড়িয়েছিল। সেখানে পার্টির মহিলাদের মধ্যে ধানু কোনোরকম ম্যানেজ করে ঢুকে যায়। তারপর ধানু রাজীব গান্ধীকে মালা পরায় এবং তাকে প্রণাম করার জন্য নিচে ঝোঁকে। তখন সে তার কোমরের কাছে থাকা আরডিএক্স বোমের সুইচটা টিপে দেয় এবং একটা বিরাট বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে 14 জন মারা যায় ও 43 জন সিরিয়াসলি আহত হয়। এরপর আসা যাক মেন মুদ্দায়, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সুসাইড বোম দ্বারা কেউ কেন রাজীব গান্ধীকে হত্যা করবে। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে শ্রীলঙ্কায়। ভারতের মতো শ্রীলঙ্কাতেও ব্রিটিশ রাজ চলছিল এবং 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীন হয়। শ্রীলঙ্কায় 2টো শ্রেণীর মানুষ থাকতো, তামিল আর সিংহলি। কর্মের সন্ধানে মানুষ ভারত থেকে ইরাক, ইরান পর্যন্ত চলে গেছিল, তাই এই লিস্টে শ্রীলঙ্কারও নাম ছিল। ভারতের কয়েক হাজার তামিল লোক শ্রীলঙ্কায় শ্রমিকের কাজ করত। অনেকে সেখানে নিজের সংসারও তৈরি করে নিয়েছিল। মেন প্রবলেম শুরু হয় স্বাধীনতার পর, যখন শ্রীলঙ্কায় নতুন সরকার তৈরি হয়। সেই সময় বেশিরভাগ সরকারি পোস্টে এবং অন্যান্য সুযোগ সুবিধায় তামিল লোকেদের আধিপত্য বাড়ছিল। এদিকে সিংহলি লোকেদের এটা মোটেও পছন্দের বিষয় ছিল না, তাই সিংহলি লোকেরা তামিলদের উপর টর্চার, রেপ, মার্ডার করতে শুরু করে দেয়। ঠিক যেরকম স্বাধীনতার প্রাক্কালে হিন্দু আর মুসলিমদের মধ্যে যুদ্ধ চলছিল, সেরকম শ্রীলঙ্কায় সিংহলি আর তামিলদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছিল। সিংহলি লোকেদের সাথে ছিল শ্রীলঙ্কার সরকার, আর অন্যদিকে তামিল লোকেদের সাথে ছিল তাদের লিডার ভেলুপিল্লাই প্রভাকরন। তামিল লোকেদেরকে আর্মি ট্রেনিং দিয়ে প্রভাকরন একটি আতঙ্কবাদী অর্গানাইজেশন এলটিটিই গঠন করে। যেহেতু ভারতের প্রচুর সংখ্যক তামিল শ্রীলঙ্কায় সাফার করছিল, তাই এই ঘটনায় তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হস্তক্ষেপ করে। রাজীব শ্রীলঙ্কায় শান্ত অবস্থা কায়েম করার জন্য প্রথমে তামিল টাইগারের হেড প্রভাকরনকে সিংহলিদের উপর অ্যাটাক না করার রিকোয়েস্ট করেন এবং তাদেরকে কথা দেন যে তামিলদেরকেও তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া হবে। তারপর 29 জুলাই 1987 সালে রাজীব তখনকার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়াবর্ধনার সাথে ইন্ডিয়া শ্রীলঙ্কা পিস কন্ট্রাক্ট সাইন করে। শ্রীলঙ্কার সিংহলিদের সাপোর্টের জন্য রাজীব গান্ধী ভারতের সৈন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন, যাদের নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স। তামিলদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই মিলিটারি ফোর্স প্রভাকরনের পছন্দ হয়নি, তাই এলটিটিই শ্রীলঙ্কায় আবার গৃহযুদ্ধ শুরু করে। এই কাহিনীতে ট্র্যাজেডি বেড়ে যায় যখন 1989 সালে রাজীব গান্ধী হেরে যায় এবং ভিপি সিং ভারতের প্রাইম মিনিস্টার হন। ততদিনে আবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে জয়াবর্ধনা সরে গেছেন, নতুন প্রেসিডেন্ট হয়েছেন প্রেমদাসা। ভিপি সিং ও প্রেমদাসা শ্রীলঙ্কায় আইপিকেএফকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ডিসিশনে তামিলদের নেতা প্রভাকরন সবথেকে বেশি খুশি হয়, কিন্তু তার এই আনন্দ ছিল টেম্পোরারি। কারণ 1991 সালে রাজীব গান্ধী তার একটি প্রেস কনফারেন্সে অ্যানাউন্স করেন তিনি যদি আবার প্রধানমন্ত্রী হন তাহলে আইপিকেএফকে তিনি আবার শ্রীলঙ্কায় পাঠাবেন। প্রভাকরন তখন চিন্তায় পড়ে যায়, যদি রাজীব গান্ধী আবার জিতে যায় তাহলে সিংহলিদের আধিপত্য শ্রীলঙ্কায় আবার বেড়ে যাবে। তাই প্রভাকরন একটি টিম বানিয়ে রাজীব গান্ধীকে হত্যা করার বিভিন্ন প্ল্যান তৈরি করতে থাকে। অবশেষে 1991 সালের 21 মে 5 জন সুসাইড টেররিস্টকে পাঠিয়ে সে তার প্ল্যান এক্সিকিউট করে।